ইয়েস 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 সাকিবিয়ানরা ইয়েস, তুফান সিনেমার মুক্তিতে আর কোনো বাধা রইল না রইল না রইল না। আনকাট সেন্সর সার্টিফিকেট নিয়ে তুফান সিনেমার মুক্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। কিছুক্ষণ আগে অভিনন্দন কিং অফ ঢালিউড, অভিনন্দন অগ্রিম সুপারস্টার, আপকামিং সুপারস্টার, ডিরেক্টর অফ রায়হান রাফি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? ভাই শরীরে একটা ভাব আয়া পড়ছে, একটা জোশ আয়া পড়ছে। শাকিব খানের তুফান সিনেমা নিয়ে কিন্তু ষড়যন্ত্র কম হয়নি। তুফান সিনেমাকে আটকে দেওয়ার জন্য বড় বড় রাঘব বোয়ালরাও যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছেন, বাট সত্যের জয় সব সময় হয়, এই কথাটা যেন চরম থেকে চরম সত্যি করে দিলেন শাকিব খানের তুফান সিনেমা। তুফান সিনেমা দেখে সেন্সর বোর্ড থেকে অবাক হয়ে ওয়াও হয়ে তাকিয়েছিল যে কি দেখছি, বাংলা সিনেমা নাকি বলিউডের কোনো সিনেমা। নিঃসন্দেহে এটা আমাদের বাংলাদেশেরই সিনেমা, আমাদের বাংলা সিনেমার লাস্ট সুপারস্টার মেগাস্টার যাই বলি না কেন শাকিব খানেরই সিনেমা। বাংলা সিনেমার নতুন ইতিহাস রচনা করতেই শাকিব খানের তুফানের আবির্ভাব। পরিচালক রায়হান রাফি আমাদেরকে একটি ইন্টারভিউর মাধ্যমে বলেছিলেন যে তুফান কি সুনামি চালাবে নাকি আয়লা চালাবে। তো সুতরাং উনি বলতেই পারে কিংবা আমরা বলতেই পারি তুফান সিনেমার উস্কানি অর্থাৎ টিজার দেখে কিংবা উড়াদুরা গান দেখে আমরা ধরে নিয়েছি, সাকিবিয়ানরা ধরে নিয়েছে যে তুফান এবার সুনামি চালাবে, তুফান এবার তাণ্ডব চালাবে। বাংলা সিনেমার ইতিহাসকে নতুন ভাবে লিখবে তুফান। বাংলা সিনেমার ইতিহাসে নতুন একদম খোদাই করে অক্ষরে লেখা থাকবে তুফান সিনেমার নাম। বাংলা সিনেমার ইতিহাসে নতুন করে লেখা থাকবে ধ্বংস হয়ে যাওয়া চলচ্চিত্র, একদম সিসিউতে যাওয়া চলচ্চিত্র যে ব্যবসা করতে পারে, 100 কোটি টাকার মাইলফলক অ্যাচিভ করতে পারে, তা শাকিব খানের তুফান সিনেমায় করে দেখাবে। এটা বাংলায় খোদাই করে, বাংলা অক্ষরে খোদাই করে লেখা থাকবে সেই চলচ্চিত্র প্রেমীদের মাঝে, লেখা থাকবে সিনেমা হল মালিকদের প্রত্যেকটা সিনেমা হলে। এই তুফান যে বাংলা চলচ্চিত্রকে কোথায় নিতে যাচ্ছে, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে যে কোথায় দাঁড় করাতে যাচ্ছে, সেটা আমরা অগ্রিমই না বলি। অগ্রিম বললে অনেকে বলবেন বেশি কথা বলি, তবে প্রিয় সাকিবিয়ানরা আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই কিংবা বলে রাখতে চাই, তুফান সিনেমা নিয়ে কিন্তু ষড়যন্ত্র কম হয়নি। তুফান সিনেমাকে আটকাই দেওয়ার জন্য কিংবা তুফান সিনেমাকে সেন্সর থেকে খেয়ে দেওয়ার জন্য আনকাট মানে নানা রকম ভায়োলেশন দেখায়া তুফানকে যে কোনো ভাবে হোক সেন্সর বোর্ড থেকে আটকে দেওয়ার একটি নতুন বড় সড় একটি ষড়যন্ত্র চলছিল। তুফান সিনেমা যখন সেন্সর বোর্ডের সদস্যরা যখন দেখে ষড়যন্ত্র তখনও চলমান ছিল, বাট ওই যে বললাম সত্যের জয় সব সময় হয়। তো সেখান থেকে তুফান সিনেমার জয় হয়েছে, সাকিবিয়ানদের জয় হয়েছে, বাংলা সিনেমা প্রেমীদের জয় হয়েছে। কারণ তুফান শুধু সাকিবিয়ানদের নয়, তুফান শুধু বাংলা সিনেমা প্রেমীদের নয়, তুফান এখন ইন্ডাস্ট্রির, তুফান এখন সিনেমা হল মালিকদের শেষ আশা এবং কি ভরসার নাম। তুফান যদি ভাম্বার ব্যবসা করে, সুপার ডুপার ব্যবসা করে, তাহলে বাংলা সিনেমা কই যাবে? তুফানের পরে ডিসিশন নিবে। 70-80 লাখ টাকা দিয়ে সিনেমা বানায়া সিনেমা ইন্ডাস্ট্রি টিকাতে পারবেন না, 50 লাখ টাকা দিয়ে সিনেমা বানায়া হল টিকাতে পারবেন না। সিনেমা বানাতে হলে বড় বাজেট, বড় অ্যারেঞ্জমেন্ট, ভালো গল্প, মেগাস্টার শাকিব খানের মতো নায়ক নিয়েই আপনাদেরকে সিনেমা নির্মাণ করতে হবে। ধর তক্তা মারব্রেক সিনেমা বাঙালি জাতি আর খায় না। পৃথিবীটা এখন হাতের মুঠোয়। আপনি আমাকে একটা 70 লাখ টাকার সিনেমা ধরিয়ে দিবেন, ধর তক্তা মারব্রেক, স্যান্ডেল নিয়ে অভিনয় করবেন, এটা নিয়ে অভিনয় করবেন, যেটা হলে সেটা অভিনয় করেন, বাট আপনার উপস্থাপনা প্রেজেন্টেশনটাকে ভালোভাবে করতে হবে। যেটার প্রেজেন্টেশন দিয়েছে তুফান সিনেমায়, বাংলা সিনেমার ইতিহাসে এত অসাধারণ ভিজুয়াল, এত অসাধারণ কালার গ্রেডিং কোন সিনেমাটায় আমরা কিংবা আপনারা দেখেছেন বলতে পারবেন? বলতে পারবেন না। এই তুফান সিনেমা নিয়ে যারা ষড়যন্ত্র করেছে তারা দিন শেষে ব্যর্থ হয়েছে, তারা দিন শেষে গর্তে ঢুকে গেছে। আমি বারবারই একটা কথা বলি, সাকিবিয়ানদের কাছে ওইসব নিন্দুকরা সব সময় হেরে যায়, শাকিব খানের কাছেও হেরে যায়। শাকিব খানের কাছে হেরে যাওয়ার উদ্দেশ্য একটাই, সাকিবিয়ানরা অ্যাক্টিভ, কিছু হলেই মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ে। পৃথিবীর ইতিহাসে কোন নায়কের ক্ষেত্রে ঘটনা ঘটে আমি জানি না, বাট আমার কাছে মনে হচ্ছে শাকিব খানের সাকিবিয়ানরা যেই পরিমাণ অ্যাক্টিভ, যত ওরা অনলাইন থেকে শুরু করে অফলাইনে যতটা কার্যকরিতা ভূমিকা দেখায়, কোন সুপারস্টারের ভক্তরা দেখায় কিনা আমার জানা নাই, যেটা সাকিবিয়ানরা দেখায়। তো এই তুফান সিনেমা মুক্তিতে আর কোনো প্রকারের কোনো বাধা রইল না। সেই সব সুশীল থেকে শুরু করে মুরগি মহল যারা তুফানকে আটকে দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, শুধু শুধু টাকাগুলো জলে ঢেলে দিয়েছেন,
ভাই একটি সিনেমা পাল্টে দিতে পারে ইন্ডাস্ট্রির মোড়। এই তুফান সিনেমা, আমি একটা কথা অগ্রিমই বলে দেই ভাই, তুফান রিলিজের পর সিনেমা ইন্ডাস্ট্রি নতুন ভাবে ঘুরে দাঁড়াবে। আমি অকৃতজ্ঞ নয়, আমি এটা বলতে চাই, প্রিয়তমার পরেই কিন্তু শাকিব খানের হাতে তুফান এসেছে। প্রিয়তমার পরেই কিন্তু বাংলা সিনেমায় নতুন করে পালে হাওয়া লেগেছে। প্রিয়তমার পরেই কিন্তু বড় বড় সিনেমাগুলো নির্মাণ হতে যাচ্ছে। সো শাকিব খানকে আটকানো, শাকিব খানের সিনেমা আটকানো, একটি ভালো সিনেমাকে আটকে দেওয়া, এটা বোকামি ছাড়া কিছুই না, কিছুই না। তুফান এমন একটি সিনেমা হয়েছে যেই সিনেমাটি দর্শক একবার কেন বারবার সিনেমা হলে গিয়ে দেখবে, বারবার দেখবে, বারবার দেখবে, বারবার দেখবে। সো যারা ষড়যন্ত্র করেছেন, যারা নানা রকম কিরিঙ্গি খেলেছেন, নানা রকম গেম খেলেছেন, সো আপনাদের গেমটা বৃথা হয়ে গেল, ব্যর্থ হয়ে গেল। কারণ তুফান দিন শেষে বিজয়ের শিরোপা নিয়ে কিন্তু ঘরে ফিরতে যাচ্ছে। সো আপনারা যারা গিরিঙ্গি খেলছেন, যারা গিরিঙ্গি করছেন, আপনাদেরকে একটু বলে দেই, শাকিব খানের কোনো সিনেমা নিয়ে গিরিঙ্গি করবেন না। কারণ শাকিব খানের সিনেমা হল মালিকরা কাকের মতো অপেক্ষা। ইয়েস ইয়েস শাকিবিয়ানরা, ইয়েস, তুফান সিনেমার মুক্তিতে আর কোনো বাধা রইল না, রইল না, রইল না। আনকাট সেন্সর সার্টিফিকেট নিয়ে তুফান সিনেমার মুক্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। কিছুক্ষণ আগে অভিনন্দন, কিং অফ ঢালিউড, অভিনন্দন, অগ্রিম সুপারস্টার, আপকামিং সুপারস্টার, ডিরেক্টর অফ রায়হান রাফি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? ভাই শরীরে একটা ভাব আয়া পড়ছে, একটা জোশ আয়া পড়ছে। শাকিব খানের তুফান সিনেমা নিয়ে কিন্তু ষড়যন্ত্র কম হয়নি। তুফান সিনেমাকে আটকে দেওয়ার জন্য বড় বড় রাঘব বোয়ালরাও যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছেন, বাট সত্যের জয় সব সময় হয়, এই কথাটা যেন চরম থেকে চরম সত্যি করে দিলেন শাকিব খানের তুফান সিনেমা। তুফান সিনেমা দেখে সেন্সর বোর্ড থেকে অবাক হয়ে, ওয়াও হয়ে তাকিয়েছিল যে কি দেখছি, বাংলা সিনেমা নাকি বলিউডের কোনো সিনেমা? নিঃসন্দেহে এটা আমাদের বাংলাদেশেরই সিনেমা, আমাদের বাংলা সিনেমার লাস্ট সুপারস্টার, মেগাস্টার যাই বলি না কেন, শাকিব খানেরই সিনেমা। বাংলা সিনেমার নতুন ইতিহাস রচনা করতেই শাকিব খানের তুফানের আবির্ভাব। পরিচালক রায়হান রাফি আমাদেরকে একটি ইন্টারভিউর মাধ্যমে বলেছিলেন যে তুফান কি সুনামি চালাবে, আসবে। সেই জায়গা থেকে আপনারা শাকিব খানের সিনেমাকে আটকে দিতে চান। শাকিব খান ব্যতীত বাংলা এই সিনেমাতে, এই ইন্ডাস্ট্রিতে কোন নায়কটা আছে যার জন্য হল মালিকরা টাকা নিয়ে বসে থাকে? সিনেমা হল মালিকরা যে আমাকে শাকিব খানের সিনেমাটা দেন, কিংবা শাকিব খানের বাইরে এই সিনেমাটা দেন, এই নেন টাকা। একটা সময় ছিল, একটা সময় ছিল, অনেক নায়ক ছিল, অনেক হিরো ছিল, অনেক হিরোইন ছিল, যাদের সিনেমা নেওয়ার জন্য হল মালিক অগ্রিম টাকা দিয়ে দিত, হল মালিকদের টাকায় সিনেমা নির্মাণ হতো, অস্বীকার করার কোনো অবকাশ নাই। বাট এই বর্তমান প্রেক্ষাপটে, এই বর্তমান সময়টায় কোন নায়কটার বেলায় অ্যাকসেপ্ট শাকিব খান ব্যতীত কোন নায়কের বেলায় সিনেমা অগ্রিম টাকা নিয়ে বসে থাকে হল মালিকরা? আমাকে দেখাতে পারবেন প্রিয় সাকিবিয়ানরা, কিংবা সাকিবিয়ানদের বাহিরেও যেসব ব্যক্তিরা আমার ভিডিও দেখেন, দেখাতে পারবেন? পারবেন না। কারণ শাকিব খানের বাইরে সিনেমা ফাও দিচ্ছে প্রডিউসাররা, যে এই যে সিনেমা নেন, এই নেন টাকা, এই নেন আপনার কারেন্ট বিল, এই নেন আপনার স্টাফ খরচ, সিনেমা চালান, চললে টাকা দিবেন, না চললে দরকার নেই। এই হচ্ছে বর্তমানে বাংলা সিনেমার অবস্থা। তো সেইখান থেকে শাকিব খান ভালো কিছু করছে, ডিফারেন্ট কিছু করছে, সেটা আপনাদের ভালো লাগছে না, সেটা আপনারা ভালো চোখে দেখছেন না। দেখবেন কিভাবে? আপনাদের মতো হিংসায় ভরা, কিভাবে দেখবেন? আপনারা তো কাঠের চশমা পরে আছেন। সো যাই হোক, খুব আনন্দের সংবাদ, খুব খুশির সংবাদ। অভিনন্দন রাফি ভাই, অভিনন্দন শাকিব খান, অভিনন্দন টোটাল তুফান সিনেমার টিমটাকে। কারণ তারা অত্যন্ত গরমে তারা সিনেমাটি করেছেন। প্রিয় সাকিবিয়ানরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বলে দিচ্ছি আজকে থেকে তুফান সিনেমার ধামাকাদার আপডেট দিয়ে যাব। যদি কারো সাহস থাকে আমাকে আটকা, আমাকে থামা, দেখি কে কতটুকু পারিস। ভালো থাকবেন প্রিয় সাকিবিয়ানরা, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল আবারও বলছি, কমেন্টস করে জানিয়ে যাবেন। শাকিব খানের নিত্য নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।